এইরকম একটি ইউনিক রেসিপি বাড়িতে তৈরি করলে আপনার প্রশংসা সবাই করবে। তৈরি করা যেমনই সহজ তেমনই খেতে অনেক মজাদার। 10 মিনিটের মধ্যেই সকলের মন কেড়ে নেবার মতো একটি মিষ্টি রেসিপি তৈরি করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তবে চলুন রেসিপিটি দেখে নিই। এই জন্য এখানে আমি একটি কমলা অথবা মালটা নিয়ে নিয়েছি। এখানে আমি মালটার ব্যবহারটাই করছি। এতে করে এই মিষ্টিটি তৈরি করার জন্য যে প্রসেসটা প্রয়োজন সেটি খুব সহজেই করতে পারবো। মালটাটি আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখানে কিন্তু মালটার খোসাগুলো একদমই ফেলা যাবে না। এই পুরো রেসিপিটি দেখলে আপনারা বুঝতে পারবেন মালটার খোসাগুলো আমি পরে কী কাজে ব্যবহার করব। এখন একটি চামচের সাহায্যে মালটার ওপরের অংশগুলো বের করে নেব, কিন্তু এখানে একটু সাবধানতার সাথে কাজটি করতে হবে যেন মালটার খোসাটি একদম পারফেক্টভাবে থাকে। এখন একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মালটার রস, দিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, 3 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি। এখানে আমি কোনো ধরনের চিনির ব্যবহার করব না। আপনারা যদি মিষ্টি পরিমাণটা একটু বেশি পছন্দ করেন তাহলে এখানে চিনির ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি 3 চামচ। আপনারা চাইলে এখানে মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটের ব্যবহার এখানে করতে পারেন। আমি এখানে পেস্তা বাদাম কুচি, কাজু বাদাম কুচি আর কিশমিশ কুচি নিয়েছি। সব উপকরণগুলো খুব ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নেব। আপনারা চাইলে এখানে পুরো প্রসেসটি ব্লেন্ডারের মধ্যেও করে নিতে পারেন, এতে সময়টি আরও কম লাগবে। এখানে দিয়ে নিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স, এতে করে ডিমের কাঁচা গন্ধটি একদমই চলে যাবে। ব্যাটারটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন কমলার খোসাগুলোর মধ্যে মিশ্রণটি ঢেলে নেব। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যে কোনো বাটিতেও এই মিশ্রণ দিয়ে মিষ্টিটি তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল গরম করে সবগুলো মিশ্রণ স্টিম করতে বসিয়ে দেব। এনে ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট স্টিম করে নিলে একদম পারফেক্টভাবে মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে মিষ্টিগুলো। এখন মিষ্টিগুলো একদম ঠান্ডা করে আপনাদের সামনে পরিবেশন করব। একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবং ভিতরে কোনো কাঁচা ভাব নেই। এইভাবে মিষ্টি তৈরি করলে বাড়িতে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। এইভাবে একবার বাড়িতে তৈরি করবেন, বারবার আপনাকে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আর খুব সহজে যেহেতু এটি তৈরি করা যায়, কোনো ধরনের ঝামেলা ছাড়াই হাতের কাছে কয়েকটি উপকরণ দিয়ে এই হেলদি রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। ঠান্ডা করে সার্ভ করলে এটি একদম কলিজা ঠান্ডা করে একটি ডেজার্ট হিসেবে পরিবেশন করা যাবে। একবার হলো বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে। সামান্য একটু আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে ভিতরটি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার এই রেসিপির পুরো উপকরণ আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন। আপনাদের যদি কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর এই রেসিপিটি সম্পর্কে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন, আমি চেষ্টা করব সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চেষ্টা করেছি এই ঈদ মৌসুমে আপনাদের সামনে একটি ইউনিক এবং দুর্দান্ত স্বাদের একটি ডেজার্ট রেসিপি তুলে ধরার জন্য।